শেষ পর্যন্ত রাষ্ট্রপতি চুপ্পু সরে যাচ্ছেন, এটাই হচ্ছে বাস্তব সত্য, এবং তিনি শুক্রবারের ভিতরেই পদত্যাগ করতে পারেন। তার মানে চুপ্পুর শেষ দিন হতে পারে আগামীকাল। যদিও সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ তিনি চিকিৎসার জন্য থাইল্যান্ডে আছেন এবং তারেক রহমান তাকে বলেছেন দ্রুত দেশে ফিরতে, কারণ রাষ্ট্রপতি একমাত্র স্পিকারের কাছেই পদত্যাগ করতে পারে। এবং রাষ্ট্রপতির এই পদত্যাগ কিন্তু খুবই সংক্ষিপ্ত হয়। সংক্ষিপ্ত বলতে মাত্র 2টা লাইন, যে আমি ব্যক্তিগত এবং স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করলাম, বাস একদম শেষ, আর কোনো কথা নেই। তো এই কারণেই স্পিকার খুব দ্রুত দেশে ফিরতেছেন এবং দেশে ফিরে তিনি রাষ্ট্রপতির পদত্যাগ পত্র তিনি গ্রহণ করবেন এবং পরবর্তী রাষ্ট্রপতি সংসদ কর্তৃক নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার হাফিজউদ্দিন আহমেদ তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দায়িত্ব পালন করবেন। এটা মোটামুটি চূড়ান্ত সিদ্ধান্ত। ইতিমধ্যে বঙ্গভবনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার অধীনস্থ সকল কর্মকর্তা কর্মচারীদেরকে বঙ্গভবন ত্যাগ করার নির্দেশ দিয়েছেন এবং বঙ্গভবনে চরম পিনপিন নীরবতা, উত্তেজনা বিরাজ করতেছে। যদিও আজকে ডেইলি স্টারের পক্ষ থেকে তাকে ফোন করে বলা হয়েছিল যে আপনি লন্ডনে গিয়ে হাসিনার সঙ্গে কথা বলেছেন কিনা, তখন তিনি বলেছেন আমি অসুস্থ মানুষ, আমি মৃতপ্রায়, আমি লন্ডনে গিয়ে কেন হাসিনার সঙ্গে কথা বলবো, এটা তো পাগলেও বিশ্বাস করবে না। কিন্তু দর্শক, সরকার মোটামুটি কনফার্ম যে চুপ্পু মে মাসে লন্ডনে গিয়েছেন চিকিৎসার জন্য। সেখানে গিয়ে তিনি শেখ হাসিনার সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন, অনলাইনে মিটিং করেছেন এবং সরকার মনে করতেছে যে চুপ্পুর সঙ্গে এই কথা বলার পরেই শেখ হাসিনা রয়টার্সকে বলেছেন যে তিনি ডিসেম্বরে দেশে আসতে চান। এবং সরকার এও মনে করতেছে যে যদি শেখ হাসিনা ঢুকে পড়ে এবং রাষ্ট্রপতি একটা অধ্যাদেশ দেয় যে হ্যাঁ শেখ হাসিনাই বৈধ প্রধানমন্ত্রী কারণ তিনি পদত্যাগ করেননি, এতে কিছু হবে না, কারণ এত সহজ না তো যে পালিয়ে গিয়েছে সে বাংলাদেশে এসে আবার ক্ষমতা দখল করবে, কিন্তু একটা ঝামেলা হবে আর কি, তাই না? ঝামেলা হবে, এই কারণে সরকার কোনো রিস্ক নিতে চায় না। যদিও অনেকে বলবেন যে ভাই রাষ্ট্রপতিতে কোনো ক্ষমতা নাই বাংলাদেশের সংবিধানে, রাষ্ট্রপতি শুধুমাত্র প্রধানমন্ত্রী নিয়োগ এবং প্রধান বিচারপতি নিয়োগ, এই 2টা কাজ ছাড়া আর সবই প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী করতে হয়, প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী করতে হয়। তাহলে রাষ্ট্রপতি কিভাবে করবেন? বাট এর উপরেও কথা আছে, যদি এটা অধ্যাদেশ জারি করে দেয় তখন তো এটা বিতর্ক হবে। এই জন্যই আসলে তারেক রহমান সরকার কোনো রিস্ক নিতে চায় না। আরেকটি বড় কারণ হচ্ছে বিএনপি সরকারের রাষ্ট্রপতি নিয়োগ বিষয়ে কিন্তু খুব একটা বাজে অভিজ্ঞতা আছে। বিএনপি নিয়োগ দিয়েছিল প্রবীণ রাজনীতিবিদ ডক্টর AQM বদরুদ্দোজা চৌধুরীকে। তিনি কি করলেন? তিনি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করা না করা নিয়ে একটা বিরোধ বাজিয়ে শেষ পর্যন্ত তিনি রাষ্ট্রপতি পদ হারালেন। পরে তিনি বিকল্প ধারা করলেন, অনেক কিছু করলেন, পরে তো মারাই গেলেন। তারপরে বানালেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদকে। তিনি কিন্তু 111-এর সময় বিএনপিকে রক্ষা করতে পারলেন না এবং বিএনপির উপর যে নির্যাতন হয়েছে 111-এ তা তিনি প্রতিরোধ করতে পারেননি, বরং এক পর্যায়ে সহযোগীর ভূমিকা পালন করেছেন। এই কারণেই বিএনপির এই রাষ্ট্রপতি নিয়ে অভিজ্ঞতা কিন্তু মোটেই সুখকর নয়। এই কারণেই বিএনপি কোনো রিস্ক নিতে চায় না। উপরন্তু এনসিপি এবং জামাত বিএনপিকে বলতেছে যে রাষ্ট্রপতি চুপ্পু লন্ডনে গিয়ে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছে, কত বড় সাহস দেখেন, সে এখনো হাসিনার সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। অথচ আপনারা এই চুপ্পুকে কত সমর্থন দিয়েছেন। এবং সত্য কথা, কিন্তু এই চুপ্পু কিন্তু ইউনূসের আমলেই চলে যেত। একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছিল, কিন্তু শুধুমাত্র সেনাবাহিনীর প্রধান এবং বিএনপির কারণে এই চুপ্পু তার পদে রয়ে যান, তাকে সরানো সম্ভব হয়নি, না হলে কিন্তু সে এতদিন টিকতো না। এখন সেই বিএনপিকে জামাত বলতেছে যে দেখো তোমাদের পাশে আমরা আছি, তার মানে এই না যে তোমরা যা খুশি তা করবা। এই চুপ্পু এমন কি যে তাকে রাখতেই হবে? যে চুপ্পু ইউনূস চলে গেল, ইউনূসের বিরুদ্ধে কথা বলল, আবার আপনি তারেক রহমান চলে গেলে আপনার বিরুদ্ধেও কথা বলবে, কারণ এই চুপ্পুর গোড়া হচ্ছে শেখ হাসিনা। যেই চুপ্পু একটা সামান্য কলামিস্ট ছিল, তারপরে দুদকের কমিশনার, তারপরে ওই যে অ্যাসালমের চামচা হয়ে ইসলামী ব্যাংকের পরিচালক ইত্যাদি বহু পোস্ট পজিশনের পরে সে অ্যাসালমের সুপারিশে রাষ্ট্রপতি হয়েছে। সে কখনোই আপনার না, আপনার ছিল না, সে অভিনয় করতেছে এগুলো। কাজেই এই যে শেখ হাসিনা বলতেছে ডিসেম্বর দেশে আসবে, আসলে
সেটা প্ল্যান করে এসেছে এবং সেই প্ল্যানের পিছনে অন্যতম কৌশল হচ্ছে এই রাষ্ট্রপতি চুপ্পু। এবং এই জন্যই চিকিৎসার নাম করে লন্ডনে গিয়ে শেখ রেহানার সঙ্গে দেখা করেছেন এবং শেখ হাসিনার সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন, যদিও চুপ্পু এসব অস্বীকার করতেছে। এবং এরপরই দেখবেন তারেক রহমান চীন সফর এবং মালয়েশিয়া সফর শেষ করে এসে তিনি কিন্তু রাষ্ট্রপতি চুপ্পুকে অবহিত করার জন্য বঙ্গভবনে যাননি। এমনকি ঈদুল আজহার নামাজের সময়ও কিন্তু ঈদগাহ মাঠে প্রধানমন্ত্রীর পাশে রাষ্ট্রপতির আসন বরাদ্দ ছিল না, কয়েক ধাপ পরে ছিল। তখন থেকে আসলে কানাঘুষা চলতেছিল যে প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির সম্পর্ক আসলে কোন পর্যায়ে আছে। আমিও সেটা নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। তো এখন তো পুরোপুরি ক্লিয়ার যে তারেক রহমান রাষ্ট্রপতি চুপ্পুকে আর বিশ্বাস করতে পারতেছেন না এবং তিনি মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন তাকে পদত্যাগ করার জন্য, কারণ পদত্যাগ করলে কিন্তু সম্মানটা বাঁচে। এছাড়া রাষ্ট্রপতি চুপ্পুর বিরুদ্ধে কিন্তু আরো অভিযোগ আছে। রাষ্ট্রপতি চুপ্পু কিন্তু দুবাইতে প্রচুর পয়সা পাচার করেছেন এবং সেখানে তিনি অবৈধভাবে সম্পত্তিও করেছেন, তার বিরুদ্ধে মানি লন্ডারিং এর অভিযোগ আছে। তো এই যখন অবস্থা, তখন রাষ্ট্রপতি চুপ্পু তিনি আগামীকাল শুক্রবারই পদত্যাগ করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে যে পদত্যাগ করার পরে তাকে আসলে সসম্মানে বিদেশে চলে যেতে দিতে হবে নাকি তাকে গ্রেপ্তার করা হবে। আমরা শুনেছি যেটা দর কষাকষি চলতেছে যে রাষ্ট্রপতি চুপ্পু যদি পদত্যাগ করেন তাহলে তাকে বিদেশ যেতে দেওয়া হতে পারে, এইরকম একটা দর কষাকষি বর্তমানে চলতেছে, তবে কোনো কিছুই শিওর না। এখন জামাত ইসলাম এনসিপি চায় চুপ্পু গ্রেপ্তার হোক, কিন্তু বিএনপির একটা মহল চায় গ্রেপ্তার করে লাভ কি, তাকে বিদেশে চলে যেতে দেওয়া হোক। এখন একটা দর কষাকষির পর্যায়ে আছে। তবে আমি মনে করি যে রাষ্ট্রপতি চুপ্পু পদত্যাগ করার পরে তাকে সরকার সসম্মানে বিদেশে চলে যেতে দিবে বলে আমার বিশ্বাস, এবং বিদেশে গিয়ে তিনি শেখ হাসিনার সঙ্গে মন খুলে ঘুটু করতে পারবে, ভিডিও করে কথা বলতে পারবে, যা খুশি করতে পারবে, কারণ তিনি তো রাষ্ট্রপতি নাই এবং এতে সরকারের মাথা ব্যথাও নাই। বাট সরকার চায় যে চুপ্পু ইমিডিয়েটলি পদত্যাগ করুক। এবং দেখেন তারেক রহমান বিষয়টা এত সিরিয়াসলি নিয়েছে যে চুপ্পুকে আর সময় দিতেই রাজি না। হয়তো বলতে পারতো 15 দিন, 1 মাস, না, ইমিডিয়েটলি পদত্যাগ করার জন্য চুপ্পুর প্রতি প্রেসার ক্রিয়েট করা হয়েছে এবং এই প্রেসারে চুপ্পু পদত্যাগে বাধ্য হচ্ছে। এখন পরবর্তী প্রেসিডেন্ট কে হতে পারে? আমি আগেই বলেছি যে বিএনপির কিন্তু রাষ্ট্রপতি নিয়ে অভিজ্ঞতা সুখকর নয়, এই কারণে বিএনপি খুব ধীরে ধীরে এগোচ্ছে। এখানে দুইটা মত আছে। একটা মত বলতেছে যে আব্দুল মঈন খান বা ডাক্তার খন্দকার মোশাররফ হোসেন বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এদের মধ্য থেকে রাষ্ট্রপতি করা হতে পারে। কিন্তু আরেকটা পক্ষ বলতেছে যে এত বড় নেতাদের মাঝে মধ্যে ইগো সমস্যা হয়, যেমন সমস্যা হয়েছিল বদরুদ্দোজা চৌধুরীর। যদি কোনো জনবিচ্ছিন্ন কাউকে রাষ্ট্রপতি করা হয়, যেমন অধ্যাপক, ডক্টর, প্রফেসর, তাদের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক থাকে না, তারা মুখ বুঝে সরকারের কথা মেনে নেয়, সরকার যা বলায় যা করায় তাই বলে তাই করে। কিন্তু যখন একটা বড় নেতা যেমন মঈন খান বা মোশাররফ হোসেন বা ফখরুল ইসলাম আলমগীর, তারা অনেক সময় সরকার অনেক কথা মানতে তাদের ইগোতে লাগতে পারে। এই কারণে কোনো একজন তৃতীয় ব্যক্তিকেই রাষ্ট্রপতি করা শ্রেয়। এবং একই কথা খাটে ডক্টর ইউনূসের ক্ষেত্রেও, কারণ ডক্টর ইউনূস এমন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি যিনি সরকারের অনেক কথায় অপোজ করতে পারেন, বিরোধিতা করতে পারেন। সুতরাং ডক্টর ইউনূস বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা আব্দুল মঈন খান বা ডক্টর মোশাররফ হোসেন, তাদেরকে রাষ্ট্রপতি করা নাও হতে পারে। তৃতীয় কোনো ব্যক্তি, কোনো অধ্যাপক, কোনো প্রফেসর, কোনো শিক্ষক বা কোনো টপ লেভেলের আমলা, তাদেরকে করলে তারা একদম বাধ্য কুকুরের মতো যা শিখায়, যা বলায় তাই শিখবে, তাই করবে। এই কারণে বিএনপি এখন ধীরে ধীরে এগুচ্ছে এবং ভাবছে যে রাষ্ট্রপতি পদে কাকে নিয়োগ দেওয়া যায়, কিন্তু এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এবং সংবিধানে লেখা আছে যে রাষ্ট্রপতি পদত্যাগ করার 3 মাসের ভিতরে সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করবে। সুতরাং হাতে সময় আছে এবং নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির পদে দায়িত্ব পালন করবেন। তো যাই হোক, সরকার চায় যে এই চুপ্পুকে বিদায় করার মধ্য দিয়ে আওয়ামী লীগ একটা বার্তা দেওয়া যে তোমাদের জন্য বাংলাদেশ মোটেই ওয়েলকাম না। তোমরা যতই বলো যে ডিসেম্বরে ফিরবো, জানুয়ারিতে ফিরবো,
তোমাদের ওই ফিরে এত সহজ হবে না এবং তোমাদের এই ফ্যাসিবাদের শেষ প্রদীপ চুপ্পুকে ঘাড় ধাক্কা দিয়ে রাষ্ট্রপতি পদ থেকে বিদায় করার মধ্য দিয়ে তারেক রহমান আওয়ামী লীগ একটা ক্লিয়ার বার্তা দিচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগ শেষ, বাংলাদেশে আওয়ামী লীগের আর কোনো ভবিষ্যৎ নাই এবং ভবিষ্যৎ তৈরি করতে দেওয়া আর হবে না।